সংযুক্ত হস্তমুদ্রা 7 নম্বরে হলো উৎসর্গ হস্ত। যদি দুটো হাতের দ্বারা মৃগশীর্ষ মুদ্রা তৈরি করে এবং পরে বাজুর ওপরে কবজি পাশে রেখে দেওয়া হয়, তখন হয়ে যায় উৎসর্গ মুদ্রা। এই মুদ্রার প্রয়োগ হয় আলিঙ্গন ও লজ্জা ইত্যাদি দেখানোর জন্য। এরপরেই আছে 8 নম্বরে শিবলিঙ্গ। যদি বাঁ হাতের পতাকা মুদ্রা তৈরি করে ডান হাতের শিখর মুদ্রা ওপরে রাখা হয়, তখন কিন্তু তৈরি হয়ে যায় শিবলিঙ্গ হস্তমুদ্রা। এর প্রয়োগ হয় কেবল শিবলিঙ্গ ব্যক্ত করার জন্য। এরপরেই আছে সংযুক্ত হস্তমুদ্রা কটকা বর্ধনম হস্ত। দুটো হাতের কটকা মুখ মুদ্রা তৈরি করে যদি দুটো হাতের কবজিকে একে অপরের পেছনে জুড়ে দেওয়া যায়, তাহলে তৈরি হয়ে যায় কটকা বর্ধনম হস্তমুদ্রা। এর প্রয়োগ বিয়ে, পুজো ইত্যাদি দেখানোর জন্য ব্যবহার করা হয়। এরপরেই আছে সংযুক্ত হস্তমুদ্রা 10 নম্বরে। পরের দিন আমরা